বাংলাদেশের ডক্টর জাকির নায়েককে না আসতে দেওয়ার পেছনে কি ভারতের হাত আছে? আমরা কি এখনো ভারত থেকে মুক্ত হতে পারলাম না? তাহলে ৫ আগস্ট এত মানুষের জীবন দিয়ে লাভ কি হলো? জাকির নায়েক সাহেব আসবেন এক সময়, নির্বাচিত সরকার আসুক। এখন আমার প্রিয় স্যার ডাক্তার ইউনূস সাহেব, এ যদি একটা ঘটনা ঘটে তাহলে কইব যে উনি ফার্ম দিয়ে আনি মারাইছি, এখন না আসাটা ভালো হইব। আল্লাহ ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশে না আসা পর্যন্ত যাতে মরণ না দেয়, আল্লাহ সবাই মিলে ফোন করুক, ফোন করেন, আল্লাহ যাতে আমাদের দেশে ওনাকে একটা বারের জন্য হইলো আনে। উনি এই পৃথিবীর চলন্ত মুহাজির, যার কোনো বাড়িঘর নাই, অন্যায় বিনা দোষে তাকে দেশ থেকে বহিষ্কার করেছে। 200 কোটি মুসলমান তাকায় তাকায় ভারতের দিকে দেখছে। যদি ভারতের চোখে চোখ রাঙাইয়ে বলতো, তুই কেন আশেখ রসুলকে বাইর করছ, কথা ক, তোর দেশে সারা পৃথিবীর বিমান উড়া বন্ধ, জাকির নায়েকের সেফটিতে তারের মতো সোজা যেত, ঠিক না? কেউ আল্লাহর ওলির জন্য কথা বলে না। ডাক্তার জাকির নায়েক জীবন্ত মুহাজির, এই পৃথিবীর জীবন্ত শহীদ চলাফেরা করতেছে, তাদের জন্য কেউ নাই। কত আগে পৃথিবী মরে গেছে, তোদের এই পৃথিবী নিয়ে আমি আর চিন্তাও করি না। পৃথিবীতে যদি বাঁচতে চাস, গরজ যদি হইতে চাস, ও পৃথিবীর 1000 কোটি মানুষ ডাক্তার জাকির নায়েককে তার জন্মভূমিতে ফিরাইয়া দে, সারা পৃথিবীতে তিনি উড়ে উড়ে দ্বীনের মেসেজ তিনি পৌঁছাবেন। তার কোনো বাড়িঘর নাই, আনসারদের তো মদিনা তৈবা ছিল, তার মদিনাও নাই। সারা পৃথিবীতে কিছুদিন এই রাষ্ট্রে, কিছুদিন হে রাষ্ট্রে চলছে আল্লাহ রে মহা আল্লাহ জাল্লা শানুর মহাব্বতের লোক। আল্লাহ ডাক্তার জাকির নায়েককে হায়াতে তৈবা দাও, আল্লাহ এলমে মারেফতে তার কলবকে নূরে নূরান্বিত করে দাও। সমগ্র পৃথিবীর 1000 কোটি মানুষের ইমাম এবং শিক্ষক হিসেবে তুমি তাকে নিয়োগ করো। আল্লাহ কোন জাতের মানুষ তিনি! আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যখন দুনিয়াতে আসছেন, মক্কা মুকাররমা কি শান্তি ছিল নি? হ্যাঁ, টেঁড়া বললাম মাইকে ঘোষণা দিয়ে কোবাকুবি করে, ঠিক কিনা? কোনো আমানতদারিতা নাই, চাঁদাবাজি এরে হে মারি দড়ি খায়। তারপরে খানায় কাবাতে পর্যন্ত মূর্তি লটকাইছে, ঠিক কিনা? খানায় কাবা এক আল্লাহ বাদ দিয়ে আল্লাহর ঘরের ভিতরে খোদা লটকাইছে 360টা। কয়টা? 360টা। সে অস্থিতিশীল পৃথিবীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব জাতের লোক ছিল মক্কা মুকাররমা মদিনা তৈবা। আল্লাহ রাসূল সবাইকে এক করছেন, আলহামদুলিল্লাহ। আর আমরা বাইয়ে বাইয়ে এক নাই, দল তো বাদে দিলাম, এক ভাই আরেক ভাই দেখতে পারে না, বইনে বইনে মিল নেই, বাপ্পুতে মিল নেই। মনে হয় যেন পৃথিবীটা একটা ইয়াজুজ মাজুজের শহর, সর্বাধুনিক শহর হয়ে গেছে, ঠিক কিনা? আমাদের সমাজেরও কিছু ওলামায়ে কেরাম আছে মসজিদের মিম্বরে সত্য কথা বলে না। ওনারা মসজিদের সভাপতিরে ডরায়, বড় ভাইরে ডরায়, মিনটা জেনটা রেন্টা সাগরিয়া সবুজা আকাশারে, কারণ চাকরি চলে যাইব। কি চলে যাইব? তাইলে ওনার চাকরি, তাইলে ওনার রাজ্জাককে মসজিদের সভাপতি। আজ এরকম অনেকে আমাদের নিমসার দোকানে, চা দোকানে টেলিভিশন রাখে। কইলাম যে আঙ্কেল কি জন্য রাখছেন? ও টেলিভিশন হলে আড্ডা জমে, বেচা কিনে একটু ভালো হয়। তাইলে তার রাজ্জাকের নাম কি? হযরত টেলিভিশন শরীফ। রাজ্জাকের নাম হযরত। মুসলমানের রাজ্জাক কি টেলিভিশন শরীফ না আল্লাহ? আল্লাহ। আল্লাহ আলেমদেরকে বলছেন, পীর মাশায়েখ মুবাল্লিগের দিনদেরকে বলছেন, লা তুবাইয়িনান্নাহু লিন-নাস, তোমরা অবশ্যই আমার মেসেজগুলো বলবা। এই আয়াতটা আমার হৃদয়ে দাগ কেটেছে। ইমাম গাজালির ইহয়া উলুমুদ্দিনে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের অধ্যায়ে আমি আয়াতটা পাইয়া আমি মনে হয় যেন নতুন ভাবে আয়াতে কারিমাটা পেয়েছি। এত সুন্দরভাবে তিনি উপস্থাপিত করেছেন। সারা পৃথিবীর ক্ষমতা যখন হাজ্জাজ বিন ইউসুফ নিয়ে গেল, ওনার রাষ্ট্রের সব আলেমদেরকে কল করছে সংসদে করি। তখন বিশ্বের সেরা আলেম ছিলেন হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা। কে ছিলেন? হাসান বসরি। ছোট হাসান বসরি সে সেকেন্ড স্ট্যান্ড করা আলেম হলো আমের। তো এখন উনি সংসদে অধিবেশন কল করছে, হুজুরে করে ছাতি লাড়ি কিছু হাদিয়াটা দিয়ে দিব। সব হুজুর এই উদ্দেশ্যে আইছে।
উনি বক্তৃতা দিল, আমি যা করছি, অমুকেরে ফাঁসি দিয়েছি, তমুকেরে মারছি, তোমরা আমারে কখনই এত হাজার এত লাখ লোক মারিয়ে গেছি, আমি কি জিনিসগুলো বালা করি না, বড় বড় প্রকল্প করছি, রেল সেতু করছি, আরো কিতা কিতা মেট্রো রেল, এগুলো কি খুব ভালো জিনিস না? সবাই জি জাহাফনা জি। কিছু কিছু আলেমেরা অনেক খুনিরে জান্নাতে পৌঁছে দিছে না, আপনি জান্নাতি আফা, আপনি জান্নাতি, নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, তো হাজ্জাজ বিন ইউসুফ খেয়াল করলেন সব আলেমেরা তার কথা সায় দিল, কিন্তু এই হাসান বসরি রহিমাহুল্লাহ তাআলা চুপচাপ বসে রইলেন সিটে। এবার হাজ্জাজ অন্দরমহলে গেলেন একটু রেস্ট করার জন্য। আসি এবার শেয়ানা মাল তো হাসান বসরিরে কয়, আর এ ফাঁকে হুজুরেরা লাগিয়ে গেছে। আমের কইতে আছে, ভাই আমরা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আপনি হাসান বসরি বিশ্বের বড় আলেম, আমরা হুজুরেরা না খাই মরি, এর কিছু পয়সা টয়সা আজকে পাইম, আপনি ওনারা চেতাইলেন কেন? আপনিও ঠিক বলতেন। তো হাসান বসরি বললেন, আমের তোমাকে আমি অনেক ভালো জানতাম, তুমি বড় আলেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় আলেম, কিন্তু তুমি চুপ থাকতে পারতা, তুমি একজন জালেম খুনির কথাটার তুমি সায় দিলা, আল্লাহর কাছে গুনাহগার হইলা। ইতিমধ্যে আবার হাজ্জাজ সংসদে ঢুকি কইল, হাসান তুমি আমার মাহফিলে যে আমার রাষ্ট্রে যে ওয়াজ করো, আজ থেকে যদি কোনো কথা বলো, তোমার আফরুকু মিন জাসাদিকা রাসিকা, তোমার এই দেহ থেকে মাথা আলাদা করে গেলাম, তুমি আমার রাষ্ট্রে এই সমস্ত ওয়াজ কেন করো, কথা বলো। তখন হাসান বসরি দাঁড়াইয়া বলল, বস গোস্তাকেই মাফ করেন, ওয়াইযা খাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব লিতুবাইয়িনান্নাহু লিন-নাস ওয়া লা তাকতুমুনাহু। জাহাফানা, আমাদেরকে আল্লাহ আলমে আরো হয় শপথ বাক্য পাঠ করাইছেন, আমরা যাতে মানুষকে পশ্চিম সিংহ গ্রামবাসীকে যাতে সত্য কথাগুলো বলে দেই, আল্লাহ আমাদের থেকে ওয়াদা নিয়েছেন। বস আপনি রাগ করিয়েন না, কোন এই ধরনের মাহফিল চলতো না, পাল্লা গাড়ি গেলাম। দেখেন কি সুন্দরী তারে জবাব দিয়ে দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উম্মতদের মাঝে যারা আলেম তারা আমার ওয়ারিস, তারা আমার ছেলে মেয়ে। এই দুনিয়াতে আমার কোনো ছেলে মেয়ে যদি না থাকে, আমার ছেলে মেয়ে হচ্ছে আমার আলেমেরা। কারা? আলেমেরা। প্রতি ঘর থেকে একটা একটা ছেলে মাদ্রাসায় দেন, আলেম বানান, কি কওমি মাদ্রাসা, কি আলিয়া মাদ্রাসা, সারা ওয়ার্ল্ডের যে কোনো বড় মাদ্রাসায় আপনার সোনামণিকে আপনি মাদ্রাসায় পড়ান, এর চেয়ে শুভ সংবাদ আর হইতে পারে না। আপনার ছেলেরা আলেম হবে। আমার কুমিল্লাতে ডাক্তারি পড়ায়, 3-4 কোটি টাকা দিয়ে পড়াবেন, ভালো কথা, আলেমও পড়ান, আলেম বানান আগে, তারপর তারে ডাক্তার বানাইবেন, চিকিৎসা বিজ্ঞানী বানাবেন। এখন আসেন, নবীজি আল্লাহ জাল্লা শানু আরো বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ-দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই আয়াতটা 3 বার আসছে মহাগ্রন্থ আল কোরআনে। এই আয়াতটা কয়বার আসছে? 3 বার। তিনি সে মহান আল্লাহ যিনি তার রাসূলকে সত্য দিন নিয়ে মহাগ্রন্থ আল কোরআন নিয়ে প্রেরণ করেছেন। টার্গেট হচ্ছে লিইয়ুযহিরাহু আই লিয়াগলিবাহু আলা সাইরিল আদিয়ান। তাম পৃথিবীর যত মতবাদ আছে, ধর্ম আছে, ডক্ট্রিন আছে, সকল কিছু চেয়ে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তাকে পাঠিয়েছেন। শেষে আয়াতের শেষাংশ আল্লাহ বলছেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। দিন কায়েমে বিজয়ে, দিনের বিজয়ে খারাপ লাগবে কাদের? মুশরিকদের। কাদের? যারা মূর্তি পূজা করে, শিরক করে, ওরা মনে কষ্ট পাইব।